আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশের কোরমা। খুব সহজে কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ইলিশ কোরমা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ইলিশ কোরমাতে অনেকে অনেক কিছু ব্যবহার করে, আমি এখানে সাদামাটাভাবেই ইলিশ কোরমাটা রান্না করব। আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এখানে জিরার পেস্ট এবং রসুন পেস্ট, একটু আদা পেস্ট দিয়েছি, অল্প করে দিয়েছি, কারণ ইলিশ মাছের যে গন্ধটা এটা যেন মানে অন্য মশলার গন্ধে বিলীন হয়ে না যায়, সেজন্য অল্প করে দিচ্ছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। বাঙালিদের কাছে খুব ইলিশ মাছ খুবই জনপ্রিয় একটা মাছ। ইলিশ মাছ প্রায় সবাই পছন্দ করেন। ইলিশের একটি বিশেষ গুণ হচ্ছে এটি আমাদের হার্টের জন্য অনেক ভালো, হৃদরোগের ঝুঁকি কমে ইলিশ। আর এমনিতেও মানে ইলিশটা বাঙালির প্রিয় একটা খাবার। আর এখানে আমি অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি, কাঠবাদাম বাটা। আপনারা চাইলে অন্য কোনো বাদামও এখানে অ্যাড করতে পারেন। মশলাটা দিব আর একটু কষিয়ে নেব। আসলে মশলা কষানোটা ভালো হলে খাবার স্বাদটাও বেড়ে যায়, ভালো লাগে, খাবারের ফ্লেভারটা অন্যরকম হয়। আর এখানে আমি গরম দুধ দিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না। যেভাবে আমি এই ইলিশ কোরমাটা খুব সহজে তৈরি করছি ঠিক সেভাবেই যদি তৈরি করেন দেখবেন এটার টেক্সচারটা এত ভালো আসে আর মুখে লেগে থাকার মতো। এর স্বাদ ও গন্ধ অতুলনীয়। আর এই মাছটাকে আমি ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছি, সেটা শুধু দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকে আছে মাছটাকে আলাদা ম্যারিনেট করে রাখে, আমি এখানে ম্যারিনেট করিনি, ঝটপট যে সাদা ইলিশ কিংবা ইলিশের কোরমা রান্না সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদিও আমার ইলিশ মাছগুলো ছোট, এখানে আমি বড় ইলিশ নিইনি, ঘরে যে ইলিশগুলো ছিল সেগুলোই আমি রান্না করলাম। আসলে গেস্ট এসেছিলো, কী রান্না করব, তাড়াতাড়ি করে এই ইলিশ কোরমাটা রেডি করলাম। খেতেও অনেক ভালো লেগেছে। আর এখানে আমি শুকনো মরিচ ইউজ করিনি, বাটা মরিচও ইউজ করিনি, কাঁচা মরিচ চিড়ে দিয়েছি কিংবা ফালি করে মানে কেটে টুকরো করে দিয়েছি। ইলিশ কোরমা রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, যেমন কালারটা এসেছে সুন্দর, তেমনি খেতেও অসাধারণ লেগেছে। তো আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা, ইলিশ কোরমা রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক এবং কমেন্টস করে দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।